শান্তি এবং ধর্মীয় পরিবেশের জন্য প্রসিদ্ধ ছিল এটি গ্রাম। গ্রামবাসীদের মধ্যে পারস্পরিক প্রেম ছিল এবং তারা সত্য ও সদাচারের পথ অনুসরণ করার চেষ্টা করত। তবুও নিয়তি সবার জন্য একরকম সম্পদ দেয়নি। গ্রামে কিছু লোক ধনী ছিল, আবার কিছু অত্যন্ত দরিদ্র ছিল। এই গ্রামে একটি বিধবা মহিলা থাকতেন, যার নাম ছিল শান্তা। শান্তার কাছে কোনো ধন সম্পদ ছিল না। তার স্বামী বহু বছর আগে স্বর্গবাসী হয়েছিলেন, যখন তিনি এখনও তরুণ ছিলেন। কিছু বছর আগে তার বৃদ্ধাবস্থা শেষ হয়ে গিয়েছিল। তার পরিবারের মধ্যে আর কেউ বেঁচে ছিল না। তিনি একটি ছোট কুটিরে বাস করতেন এবং সারাদিন অন্যের ক্ষেতে কাজ করে যা উপার্জন করতেন, সেই দিয়েই তার ক্ষুধা মেটাতেন। তিনি এক সোজাসাপটা, নিষ্কলঙ্ক, পরোপকারী এবং পরম ধর্মপ্রাণ মহিলা ছিলেন। তিনি তার পরিশ্রমের মাধ্যমে জীবন যাপন করতেন। তার মনে সদা এক দ্বন্দ্ব ছিল যে মানুষকে তার কর্মের শক্তিতে এগিয়ে যেতে হবে, নাকি ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে। তবে তিনি এই প্রশ্ন মনে রেখেও প্রতিদিন নিষ্ঠার সঙ্গে তার কর্মে রত থাকতেন। শান্তার ছোট আঙিনায় একটি আম গাছ লাগানো ছিল, যা কোনো শুভ সঙ্গতিতে ফলত এবং ফুলত। মাঝে মাঝে মিষ্টি আম আসত, যেগুলি শান্তা গ্রামের শিশুদের মধ্যে বিতরণ করে দিতেন। একদিনের কথা, একটি কাক ওই আম গাছটির উপরে এসে বসে পড়ল। সে কালো কালো কাক হলেও অত্যন্ত চতুর ছিল। সে আশপাশের ক্ষেতগুলিতে ঘুরে ঘুরে কখনো ঝরে পড়া দানাপানি খুঁজে নিত, কখনো কোনো গৃহিণীর মনোযোগ ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে অন্যের টুকরো তুলে নিত। কাকটি খাবার সংগ্রহে খুবই চতুর ছিল, তবে তার মধ্যে দয়া ছিল না। সে সব সময় শুধুমাত্র নিজের লাভ চিন্তা করত এবং অন্যদের ক্ষতি করার বিষয়ে কিছু ভাবত না। সেদিন সে আম গাছটির উপরে বসে শান্তাকে দেখছিল, যে কুটিরের সামনে আঙিনায় বসে শাকসবজি বাছাই করছিল। কাকটি ভাবল, এই মহিলা হয়তো দরিদ্র দেখাচ্ছে, তবে তার আঙিনায় আম গাছটি আছে। নিশ্চয়ই আজ কিছু খাবার পাব। কাকটি বারবার কাঁও কাঁও করে উঠছিল, তবে শান্তা তার দিকে বিশেষ মনোযোগ দেয়নি। অবশেষে কাকটি মনে মনে বলল, আমাকে কিছু কৌশল লাগাতে হবে। সরাসরি চেয়ে তো কেউ আমাকে কিছু দেবে না। কাকটি স্থির করেছিল যে সে কোনোভাবে শান্তাকে প্রলোভিত করবে। সে তৎক্ষণাৎ মনে মনে একটি কাকটিক পরিকল্পনা করতে শুরু করল। তখন তার মনে এলো যে সে যদিও কথা বলতে পারে না, তবে কাঁও কাঁও করে লোকেদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। কিছুক্ষণ পর সে ভাবল, এই মহিলা দয়ালু। যদি আমি দুর্বল হওয়ার অভিনয় করি, তাহলে সম্ভবত কিছু খাবার পেয়ে যাব। পরের দিন কাকটি একটি নতুন নাটক রচনা করল। সে শান্তার আঙিনায় ঝাঁপিয়ে পড়ল, যেন তাকে কোনো বড় আঘাত লেগেছে। শান্তা তাকে দেখল এবং তার ওপর দয়া আসল। সে তৎক্ষণাৎ তার টকরি থেকে কিছু চালের দানা তুলে কাকটির সামনে ফেল দিল। কাকটি মনে মনে আনন্দিত হল, তবে বাইরের দিকে এমন ভাব দেখাল যেন সে কষ্টে কাঁপছে। শান্তা তাকে ভালোবাসা দিয়ে বলল, ভয় পেও না, শান্ত হয়ে যাও। আমি তোমাকে আরও কিছু দানা দেব। কাকটি কিছুটা খেয়ে উড়ানোর চেষ্টা করতে লাগল, তবে এবার সে এমনভাবে উড়ানোর চেষ্টা করল যেন সে পুরোপুরি সুস্থ নয়। এইভাবে কাকটি প্রতিদিন সকালে আসে, কিছু খাওয়ার চেষ্টা করে এবং সন্ধ্যায় উড়ে চলে যায়। শান্তা মনে করল যে হয়তো কাকটি দুর্বল, তাই সে প্রতিদিন তার জন্য কিছু না কিছু খাবার রেখে দিত। কাকটি তার চক্রান্ত সফল হতে দেখে আনন্দিত ছিল। সেই গ্রামে একটি বুড়ো গরুও ছিল, যেটি একসময় একটি ধনী কৃষকের কাছে ছিল। সেই কৃষক এখন এই গরুকে ঘাস খাওয়াতে অক্ষম হয়ে পড়েছিল, কারণ গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। বৃদ্ধ বয়সে গরু থেকে কোনো ব্যবসায়িক লাভ আর হচ্ছিল না, তাই কৃষক তাকে প্রায় ত্যাগী করে দিয়েছিল। গরুটি পুরো গ্রামে ঘুরে বেড়াত, কখনো আবর্জনার মধ্যে থেকে কিছু চারা খুঁজে নিত, তো কখনো পুকুরের ধারের ঘাস চারণ করত। তার অবস্থাও দুর্বিষহ হয়ে গিয়েছিল। মানুষরা তার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, যেন বুড়ো পশুর আর কোনো কাজে আসা নেই। একদিন সেই বৃদ্ধ গরুটি শান্তার কুটিরের পাশে দিয়ে যাচ্ছিল। শান্তা তাকে খেয়াল করে দেখল, গরুটি শুকিয়ে গেছে এবং ক্লান্ত ছিল, তার শরীরের জায়গায় জায়গায় মাছি উড়ে যাচ্ছিল। শান্তা গিয়ে তাকে আদর করল। গরুটি তার দিকে দুর্বল চোখে তাকাল। শান্তা বড়ই আদর করে বলল, অরে, তুইও বড় দুর্দশায় আছ। আমার কাছে দেওয়ার মতো বেশি কিছু নেই, তবে একটু শুকনো ঘাস আর পানি তো আমি তোকেই দিতে পারি।
এটা বলে শান্তা তার কুটিরের পিছনের অংশ থেকে শুকনো ঘাসের কিছু গাছের ডাল এবং একটি পাত্রে পানি নিয়ে গরুর সামনে রেখে দিল। গরুটি তৃপ্ত হয়ে সব খেয়ে ফেলল এবং পানি খেয়ে তার চোখে যেন কৃতজ্ঞতা প্রকাশ করল। পরের দিন থেকে গরুটি প্রতিদিন শান্তার দরজায় আসতে শুরু করল। শান্তা তাকে ঘাস পানি দিয়ে দিত। তার মনে গরুর প্রতি দয়া ছিল। গরু নিরহংকারভাবে মাথা নেড়ে যেত, যেন সে তাকে আশীর্বাদ জানাচ্ছিল। এই সব দেখে শান্তা খুশি হতো। তার মনে হতো সে যতই গরিব হোক, তবুও কোনো জীবকে খাবার দেওয়া তো পুণ্যের কাজ। গরুর ভাষায় কোনো প্রতারণা, কপটতা বা স্বার্থ ছিল না। সে কেবল প্রেম এবং দয়ার প্রতিমূর্তি ছিল। এইভাবে গরু এবং শান্তার মধ্যে একটি কোমল বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল। শান্তা তার জীবনে বহু দুঃখ সহ্য করেছে, তবুও সে ভগবানের প্রতি ভক্তি এবং তার কর্মে নিবেদিত ছিল। তার মনে বারবার একটি প্রশ্ন উঠত, আমার ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত, নাকি আমি আমার ভালো কর্মের মাধ্যমে তা বদলাতে পারি? যখন সে কাকটিকে খাবার দিত, তখন ভাবত, আমি গরিব, তবু অন্য প্রাণীদের সাহায্য করি। এগুলো আমার কর্ম। এর মাধ্যমে কি আমার ভাগ্য উন্নতি হবে? যখন সে বৃদ্ধ গরুকে খাবার এবং পানি দিত, তখনও একই চিন্তা আসত। কখনো কখনো তাকে মনে হতো, যদি ভাগ্য সহায় হয়, তবে একদিন আমার একটি ছোট জমি হবে, আর এই গরু থেকেই আমি দুধ পাব। কিন্তু এখন তার কাছে কিছুই ছিল না। কখনো কখনো মনে হতো, এত ভালো কাজ করেও আমার জীবন কষ্টে ভরা। কি ভাগ্য আসলেই আগে থেকেই নির্ধারিত, যা আমি কিছুই করতে পারি না? তবে সে তৎক্ষণাৎ সেই চিন্তাটিকে তাড়িয়ে দিয়ে বলত, না, আমাকে কোনো অভিযোগ করতে হবে না। কর্ম করাতেই জীবনের আসল আনন্দ। করুণাপুর গ্রামটির কাছে একটি ঘন অরণ্য ছিল, যেখানে বড় বড় গাছ, জলাশয় এবং প্রাকৃতিক সৌন্দর্য ছিল। একই বনে একজন তপস্বী মুনি বাস করতেন, মুনি ভৃগু। তিনি শান্ত, ধীরগম্ভীর এবং খুব বড় জ্ঞানী ছিলেন। সাধনায় তাঁর সিদ্ধি প্রগাঢ় ছিল। লোকেরা তাকে খুব কমই দেখতে পেত, যখন তিনি কোনো আধ্যাত্মিক উদ্দেশ্যে গ্রামে আসতেন। একদিন মুনি ভৃগু গ্রামে এলেন। গ্রামবাসীরা তাঁকে দেখলে তাঁর পায়ে প্রণাম করতে ভিড় জমিয়ে দিল। সবাই তাঁকে চাল, ফল, ফুল ইত্যাদি নিবেদন করতে লাগল। মুনি সবাইকে ভালোবাসার সাথে আশীর্বাদ দিলেন। তিনি গ্রামটির ধর্মশালায় কিছু সময় কাটালেন। অনেকেই তাঁদের দুঃখ সুখের কথা শোনাতে এল এবং তাঁর কাছ থেকে পরামর্শ নিতে লাগল। শান্তাও ভাবলেন যে তিনি মুনির দর্শন করবেন এবং তাঁর কৌতূহল, কি কর্ম বড়, না ভাগ্য, এর উত্তর পাবেন। তিনি ধর্মশালায় পৌঁছালেন। যখন তাঁর পালা এল, তিনি হাত জড়িয়ে বিনীতভাবে বললেন, হে মুনিবর, আমি একজন দরিদ্র বিধবা মহিলা। জীবনে অনেক কষ্ট পেয়েছি, তবুও আমি ঈশ্বরে বিশ্বাস রাখি এবং ভালো কাজ করি। আমার মনে এই প্রশ্ন আসে, কি কর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, নাকি ভাগ্য যা লিখিত আছে তা অবশ্যম্ভাবী? মুনি ভৃগু তাঁর সরলতা দেখে বুঝলেন যে এই মহিলা সত্যি মন থেকে প্রশ্ন করছেন। তিনি বললেন, বস্তুত সত্যের অভিজ্ঞতা অর্জনের জন্য কখনো কখনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিটি প্রশ্নের উত্তর সোজাসুজি দেয়া সম্ভব নয়। ভবিষ্যতে এমন কিছু ঘটবে যার মাধ্যমে তুমি নিজের অভিজ্ঞতায় এই প্রশ্নের উত্তর পাবে। তোমাকে শুধু সত্য এবং ধর্মের পথে অটল থাকতে হবে। যখন তোমার পরীক্ষা হবে, তখন পূর্ণ জ্ঞান লাভ হবে। শান্তা এই উত্তর অর্ধেক অধুরো মনে করলেন, তবে মুনির কাছে আরও প্রশ্ন করার সাহস হল না। তিনি মাথা নত করে ফিরে এলেন। তাঁর মনে একটি কৌতূহল জেগে উঠল, কেমন পরীক্ষা, কখন হবে, কে নেবে? কিন্তু তিনি জানতেন না যে নিজেই যমরাজ সেই পরীক্ষার প্রধান রচয়িতা হতে চলেছেন। এখান থেকেই এই কাহিনীতে একটি অলৌকিক মোড় আসে। সেই রাতে মুনি ভৃগু ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। হঠাৎ তাঁর অন্তর্দৃষ্টি থেকে একটি দেবী আলো উদিত হল। তিনি দেখলেন যে স্বর্গলোকের যমরাজ এবং চিত্রগুপ্ত বিশেষ এক আলোচনায় মগ্ন। মুনি তাঁর যোগসিদ্ধির মাধ্যমে অনুভব করলেন যে পৃথিবীতে কিছু অসাধারণ ঘটতে চলেছে, যার সম্পর্ক শান্তা, সেই বৃদ্ধ গরু এবং কাকের সাথে। অন্যদিকে যমলোকের মধ্যে সত্যিই যমরাজ এবং চিত্রগুপ্তের মধ্যে কথাবার্তা চলছিল। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, হে চিত্রগুপ্ত,
পৃথিবীতে কর্ম এবং ভাগ্য সম্পর্কে বহু প্রাণীর মধ্যে সন্দেহ রয়েছে। আমাদের দেখার বিষয় হল মানুষ সত্যি কি বুঝতে পারে না পারে। আমি শুনেছি যে করুণাপুর নামক গ্রামে এক মহিলা শান্তার জীবন কর্মময়, তবে ভাগ্য তার সহায়তা করছে না। সেখানে একটি বৃদ্ধ গরু এবং একটি প্রতারক কাকও তার দৈনন্দিন জীবনে যুক্ত হয়েছে। এদের তিনজনের কর্ম, স্বভাব এবং পরিণাম পর্যবেক্ষণ করে আমাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হবে। তুমি যাও, এদের কর্মের হিসেবনিকেশ তৈরি করো। সময় আসলে আমাদের নিজে পৃথিবীতে যেতে হবে যাতে সত্যের পরীক্ষা সম্পূর্ণ হতে পারে। চিত্রগুপ্ত সম্মতি জানিয়ে বললেন, হে যমদেব, আমি গিয়ে এদের কর্মের তালিকা দেখব। সময় হলে আমাদের পৃথিবীতে যেতে হবে যাতে সত্যের পরীক্ষা সম্পূর্ণ হয়। যমরাজ সম্মতিস্বরূপ মাথা নেড়ে সভা শেষ হল। পৃথিবীর মহান কাজ এমনই ছিল যে সেই মুহূর্ত থেকেই সমস্ত ঘটনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে লাগল। কিছুদিন পর কাকটি প্রতিদিন শান্তার কাছে আসত, কিছু খাবার খেয়ে প্রতারণার মাধ্যমে অসহায় হয়ে থাকার নাটক করত। ধীরে ধীরে সে লক্ষ্য করল যে শান্তা গরুকে ঘাস পানি দিচ্ছে। সে মনে মনে চিন্তা করল, এই মহিলা আমাকে ছেড়ে গরুটিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। গরুর তো কোনো লাভ নেই, তবুও এত সম্মান এবং ভালোবাসা পাচ্ছে। আমি তো এখানে প্রতিদিন আসি, তারপরেও আমাকে শুধু কিছু দানা মিলছে। তার মনে ঈর্ষা সৃষ্টি হল। সে ভাবল, যদি এই গরুটি না থাকে তাহলে শান্তার সমস্ত মনোযোগ আমার দিকে আসবে। কাকের মনে নিষ্ঠুরতা পূর্ণ হতে লাগল এবং সে একটি নতুন পরিকল্পনা করল। তাকে বুঝতে পারছিল যে গরুটি বৃদ্ধ এবং দ্রুত দৌড়াতে পারবে না। সে ঠিক করল যে সে এই গরুটিকে হত্যা করবে। যদি সে সামহাও তাকে আঘাত করতে পারে তাহলে হয়তো শান্তার জন্য তা ভারী হয়ে যাবে এবং সে তাকে ত্যাগ করে দেবে। এই ভাবনা নিয়ে এক সকালে কাকটি গরুটির পিঠে ঠোঁট মেরে দিল যাতে তার শরীরে ক্ষত তৈরি হয়। গরু ব্যথায় কাঁদতে লাগল। শান্তা দেখল এবং তাড়াতাড়ি আসল। সে দেখল যে গরুর শরীর থেকে রক্তের একটি ছোট দাগ বেরিয়ে আসছে। পাশাপাশি সে কাকটিকে উড়ে গিয়ে গাছের উপর বসতে দেখল, যার ঠোঁটে রক্ত লাগছিল। শান্তা বুঝতে দেরি করল না যে কাকটি গরুকে আঘাত করেছে। তার খুব রাগ হল। সে কাকটিকে তিরস্কার করল, হে প্রতারক পাখি, তুমি কি করছ? তুমি আমার বাড়ি থেকে খাবার পায়, তবুও এই নিরীহ গরুর ওপর আঘাত করছ। তোমার কৃতজ্ঞতা নিয়ে লজ্জা হওয়া উচিত। কাকটি শুনে না। সে উচ্চতায় বসে কাঁক কাঁক করতে লাগল, যেন হাস্যরস করছে। শান্তা দুঃখিত মনে গরুর চিকিৎসা করল। তার ক্ষতটি গঙ্গাজল এবং হলুদ দিয়ে পরিষ্কার করল। গৌমাতার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেল, আর কাকটির প্রতি তার মন ভরে উঠল অসন্তোষে। কিন্তু শান্তা কাককে খাওয়ার জন্য দানা দেওয়া বন্ধ করল না। সে ভাবছিল, সে এক প্রাণী, ক্ষুধার্ত না থাকুক। তবে এর মানে এই নয় যে সে অন্যায় করে যাবে। দিনগুলি চলে গেল। এক রাতে শান্তা একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার ঝুপড়ির কাছে একটি দিব্য আলো জ্বলছে এবং সেখান থেকে কেউ ডাকছে, তোমার সৎকর্ম এবং সত্য পালন এখন ফলস্বরূপ হবে। শান্তা চমকে উঠল। তাকে মনে হল যেন কোনো দেবীয় সংকেত ছিল। সেই দিন সকালে সে দেখল যে গ্রামের সরপঞ্চের বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং ব্যাপকভাবে প্রসাদ বিতরণ হবে। সরপঞ্চ অনায়াসেই শান্তাকে ডাকল এবং বলল, মায়ের মন্দিরের জন্য আমাদের কিছু উপকরণ জোগাড় করতে হবে। তুমি আমাদের মাঠে কাজ করতে আসবে, তাহলে আমি তোমাকে ভালো মজুরির সঙ্গে কিছু শস্যধনও দেব। এটি শুনে শান্তা মনে করল যে হয়তো তার পরিশ্রম এবং সৎকর্মের ফলস্বরূপ কিছু ভালো কিছু হতে চলেছে। সে খুব উৎসাহিত হয়ে মাঠে কাজ করতে শুরু করল। 2 সপ্তাহ পর সরপঞ্চ তাকে মজুরি দিল, কিছু গমের বস্তা এবং 1 মুঠো টাকা। শান্তা অত্যন্ত কৃতজ্ঞ হলেন এবং বললেন, আপনার দয়া আছে। আমি এর সাহায্যে আমার ভবিষ্যৎও একটু নিরাপদ করতে পারব। সরপঞ্চ বললেন, তুমি পরিশ্রমী শাঁতা, সর্বদা এভাবেই কাজ করো। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। কিছুদিন পরে গ্রামের মধ্যে আবার মুনি ভৃগু নিয়ে আসলেন। শাঁতা তাঁকে দেখল এবং তাঁর কাছে গিয়ে নিজের পরিস্থিতি জানালেন। হে মুনিবর, আমি আপনার নির্দেশ অনুসারে কাজ বন্ধ করিনি। এখন কিছুটা ভালো লাগছে। ভালো মজুরি পেয়েছি।
হয়তো আমার ভাগ্য খুলতে চলেছে। মুনি হাসলেন এবং আশীর্বাদ দিয়ে ধীরে ধীরে বললেন, বিপদ যে কোনো সময় আসতে পারে, তবে মনে রেখো, সত্যের পথ থেকে বিচলিত হয় না। একটি পরীক্ষা বাকি আছে। তোমাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে কাকটির বিষয়ে। শাঁতা অবাক হলেন যে মুনি কাকের কথা কিভাবে জানলেন। তারপর তিনি গরুর কথাও উল্লেখ করলেন। তাঁর সেবা করো, সে তোমারও কল্যাণ করবে। শাঁতা মাথা নাড়ে, তবে কাকের প্রতি তার মনে সন্দেহ জন্ম নিল। কিন্তু সে খুব বেশি কিছু জানতে চাইল না। সেই রাতে কাকটি চুপচাপ শাঁতার ঝুপড়ির আশেপাশে ঘুরতে লাগল। সে দেখল যে এখন শাঁতার কাছে খাবার এবং শস্যের বস্তা অনেক বেশি হয়ে গেছে। তার মনে লালসা জন্ম নিল, আমি শুধু কিছু দানা কেন খাব? কেননা এই মহিলার পুরো সংগ্রহটাই ধ্বংস করে দেব, যাতে সে আবার আমার দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে এবং আমাকে বিশেষ খাবার দেয়। কাকটির বুদ্ধি বিকৃত হতে শুরু করল। সে বুঝতে পারছিল না যে যদি শাঁতার শস্য নষ্ট হয়ে যায়, তাহলে নিজেই খাবার কম পাবে। দুষ্টুমির মনোভাব শুধু মানুষকে নয়, যে কোনো জীবকেও সত্যের পথ থেকে বিচলিত করতে পারে। পরের দিন কাক আবার গরুর দিকে তেড়ে গেল। এইবার সে গরুর চোখের কাছে ঠোঁট মারার চেষ্টা করেছিল, যাতে গরু গুরুতর আহত হতে পারত। কিন্তু গরু সময়মতো তার মাথা ঝাঁকাল, যার ফলে কাক তা মিস করে দিল। তবুও তার ঠোঁট গরুর শিংয়ের সাথে ধাক্কা খেয়ে সাময়িক যন্ত্রণা অনুভব করল। গরুর ঝাঁকানোর ফলে কাক প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে সামলে উঠল। শাঁতা এই দৃশ্য দেখে কাকটিকে চিৎকার করে তাড়িয়ে দিল। সে বুঝতে পারল যে এখন কাক সরাসরি ক্ষতি করার চেষ্টায় রয়েছে। সে গরুটিকে সামাল দিয়ে আদর করল এবং রাগের সাথে বলল, তোমার স্বভাব পুরোপুরি খারাপ হয়ে গেছে, হে কালো কাক। তবুও আমি তোমাকে খাবার দেব, কিন্তু যদি তুমি আবার এমন কিছু করলে, তবে তোমাকে শাস্তি হবে। কাকটি কর্কশ স্বরে কাঁ কাঁ করল, যেন বলছে সে তার কাজ থেকে বিরত হবে না। সেই রাতে সে একটি নতুন ষড়যন্ত্র তৈরি করার পরিকল্পনা করল, শাঁতার উঠোনে শুকনো ঘাসের স্তূপে আগুন লাগিয়ে দেওয়ার। সে ভাবল, যখন আগুন লাগবে, গরু ভয়ে পালিয়ে যাবে অথবা পুড়ে যাবে এবং শাঁতারও বড় ক্ষতির মুখে পড়বে। এবার সেই সময় এসেছে যখন যমরাজ এবং চিত্রগুপ্ত পৃথিবীতে এসে দেখতে আসবেন কর্মের ফল কি হবে। এক রাতে যখন শাঁতা গভীর ঘুমেছিল, হঠাৎ তার উঠোনে আগুনের শিখা ওঠা শুরু হল। কাক দূর থেকে একটি জ্বলন্ত মশালের কয়লা তুলে ঘাসের স্তূপের উপর ফেলে দিয়েছিল। এক মুহূর্তেই আগুন জ্বলতে শুরু করল। গরু জোরে জোরে গড়গড় করতে লাগল। শাঁতার ঘুম ভেঙে গেল। সে দরজা খুলে দেখল যে আগুনের শিখা তীব্র হয়ে উঠছে। আতঙ্কিত হয়ে সে দৌড়ে গিয়ে কাঠের লাঠি দিয়ে জ্বলন্ত ঘাস সরাতে লাগল। তারপর জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে শুরু করল। গরু ভয়ে পেছনে সরে গিয়েছিল এবং অন্ধকারে লুকিয়ে কাক সবকিছু দেখছিল। আগুন বাড়তে থাকল এবং একা শাঁতার জন্য এটি নিভানো সহজ ছিল না। তখন সে অনুভব করল যে সেখানে একটি বিশাল আকারের চিত্র উপস্থিত। সে চিত্রের চোখে তীব্রতা ছিল, শরীরে গা ডার্ক নীল পোশাক ছিল, মাথায় মুকুট এবং হাতে দণ্ড ছিল। সে সাধারণ মানুষ মনে হচ্ছিল না। শাঁতার তৎক্ষণাৎ বুঝে গেল, এটি তো যমরাজ। তার রোম হাঁটু দাঁড়িয়ে গেল। যমরাজ তার দণ্ড উঁচু করে শাঁতার চারপাশে একটি দীর্ঘ আভামণ্ডল সৃষ্টি করে আগুন থামিয়ে দিলেন। সেই সময় চিত্রগুপ্ত প্রকাশিত হলেন। তিনি তার হাতে জল ছিটিয়ে আগুন শান্ত করে দিলেন। চারপাশের পরিবেশ অন্ধকারময় হলেও তা দেবী আলোর মাধ্যমে ভরে উঠেছিল। শাঁতা হাত জোর করে প্রণাম করল। সে ভয় এবং বিস্ময়ের মিশ্রিত ভাবনায় কাঁপছিল। তখন যমরাজ বললেন, ভয় পেও না শাঁতা, আজ আমরা তোমার কর্ম এবং সত্যের পরীক্ষা দেখার জন্য এসেছি। মহাসংকটে তুমি তোমার গরুকে রক্ষা করার চেষ্টা করেছ, তাকে ছেড়ে পালানোর চিন্তাও করনি। এটি তোমার ধর্ম এবং সত্যের প্রমাণ। শাঁতা সাহস জোগাড় করে বলল, হে দেব, আমি জানি শুধু একটাই, গরুর রক্ষা করা আমার কর্তব্য। তার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। চিত্রগুপ্ত তার শাস্ত্র খুলে বললেন, আমি তোমার পূর্বজন্মের হিসাব দেখেছি শাঁতা। তুমি সদা পরোপকার করেছ, তবে কিছু কারণে এই জন্মে তোমাকে কষ্ট ভোগ করতে হয়েছে। তবুও তুমি ধর্ম ত্যাগ করনি
তাই এখন তোমার ভালো কর্মের ফল পেতে সময় এসেছে। শাঁতার চোখে জল এসে গেল। সে বলল, হে দেব, আমি সব সময় মনে করতাম হয়তো আমার ভাগ্য এমনই, তবে আমি আমার কর্ম থেকে পিছিয়ে আসা সঠিক মনে করিনি। চিত্রগুপ্ত হাসি দিয়ে বললেন, ধন্য হও শাঁতা, তুমি একা না, এই গরুর পূর্বজন্মের পুণ্য ফলিত হচ্ছে। তোমার সঙ্গে এরও কল্যাণ জড়িত। ঠিক সেই মুহূর্তে যমরাজ তার দণ্ড উঁচু করে কাককে ডেকে বললেন, কাক, কোথায় লুকিয়ে আছো? সামনে এসো। কাঁ কাঁ করে কাক ভয় পাচ্ছি জানিয়ে সামনে এলো। যমরাজের শব্দ গুঞ্জন করল, তুমি কেন আগুন লাগিয়েছিলে? কেন এই বৃদ্ধ গরুকে যন্ত্রণা দিয়েছ? শাঁতা তোমার ক্ষুধা মেটানোর চেষ্টা করেছে, তবুও তুমি বিশ্বাসঘাতকতা করলে। কাক কাঁপতে কাঁপতে বলল, হে যমদেব, আমি লোভে পড়ে এটা করেছি। আমি আমার পাপের জন্য অনুতপ্ত, কিন্তু এখন আমি কি করতে পারি? যমরাজের ভয়ানক গর্জন হল, অনুতাপ এখন অনেক দেরি করে করছ। স্বার্থের জন্য অন্যদের যন্ত্রণা দেওয়ার প্রবণতা তুমি নিজের ভবিষ্যৎ অন্ধকারময় করে ফেলেছ। এখন তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতেই হবে। আকাশে দেবী আলোর এবং ধ্বনির গুঞ্জন শোনা গেল। ঠিক সেই মুহূর্তে মুনি ভৃগু সেখানে প্রহলেন, যেন তারা এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তারা যমরাজ এবং চিত্রগুপ্তকে প্রণাম করে বললেন, হে দেবগণ, এটি সেই মুহূর্ত যেটির সংকেত আপনি স্বপ্নে আমাকে দিয়েছিলেন। শাঁতার মনেও যে কর্ম এবং ভাগ্যের বিষয়ে প্রশ্ন ছিল, তার উত্তর আজ স্পষ্ট হয়ে গেল। যমরাজ সম্মতি জানিয়ে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, শাঁতার ভালো কর্মগুলি তার দুর্ভাগ্যকে পরাস্ত করেছে। ভাগ্য নিঃসন্দেহে আছে, তবে কর্ম তা পরিবর্তন করতে পারে, এবং সত্য পথে চলা মানুষ, যদিও দেরিতে, কিন্তু জয়ী হয়। তখন শাঁতা হাত জোর করে বললেন, হে দেব, আপনার আশীর্বাদ আমি পেয়েছি, তবে আমি বলতে চাই যে এই গরু আমার পরিবার। আমি চাই এর সেবা করি এবং এর জীবন সুখী করি। যমরাজ খুশি হয়ে বললেন, তোমার এই উচ্চ ধারণাকে আমি আশীর্বাদ দিচ্ছি। আগামী প্রভাতে তোমার গরুর বিষয় নিয়ে একটি শুভ সংবাদ পাবে, যা তোমার জীবনযাত্রা সহজ করবে। শাঁতা কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর মুনি মধুর কণ্ঠে বললেন, শাঁতা, এটাই ছিল সত্যের পরীক্ষা, যে সংকট আসলে তুমি স্বার্থে গরুকে ছেড়ে দেবে নাকি তার সঙ্গে থাকবে। তুমি প্রমাণিত করেছ যে সত্য ধর্ম হল যে সমস্ত জীবের প্রতি দয়া রাখে। অন্যদিকে কাকটি পথভ্রষ্ট হয়ে অকল্যাণ করেছে, এবং এখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। যমরাজ কাকটির দিকে কঠোর দৃষ্টি দিয়ে বললেন, কাক, তোমার শাস্তি এই যে তুমি এখন থেকে তোমার চতুরতার অহংকার হারাবে। তুমি এখন কোথাও গেলেও লোকেরা তোমাকে অশুভ মনে করবে। তোমার কাকে শুভ মনে করা হবে না, এবং যদি তুমি আবার মানুষকে ক্ষতি করো, তবে তোমার আয়ু এবং সুখশান্তি কমে যাবে। এই হল তোমার কর্মের ফল। কাক কাঁপতে কাঁপতে বলল, আমি আর কখনো এমন কাজ করব না, আমাকে ক্ষমা করে দিন। যমরাজ উত্তর দিলেন, ভগবানের দয়া অসীম। যদি অনুতাপ সঠিক হয়, তবে ভবিষ্যৎ পরিবর্তিত হতে পারে। তুমি চাইলে অন্য প্রাণীদের সাহায্য করে প্রায়শ্চিত্ত করতে পারো, তবেই তোমার ভবিষ্যৎ উন্নতি হবে। পরদিন ভোরে গ্রামের এক ধনী কৃষক, যার অনেক ভালো জমি ছিল, শাঁতার বাড়িতে এলেন। তিনি বললেন, আমরা শুনেছি যে তোমার কাছে একটি বৃদ্ধ গরু আছে, যা আসলে আমাদের হারানো গরু। এটা অনেক বছর আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। আমরা এর সন্ধান করছিলাম। আমরা এর বংশবৃদ্ধি দেখেছি। এই গরুর গোবংশ খুবই পুণ্যময়। আমরা এটা ফিরিয়ে নিতে চাই, কিন্তু যদি তুমি সম্মতি দাও, তবে আমরা এর দেখাশোনার জন্য একটি বড় অঙ্কের অর্থ দেব এবং তোমার জন্য একটি স্থায়ী কাজের ব্যবস্থা করব। গরুর স্বাস্থ্য উন্নত করার জন্য আমাদের এর চিকিৎসা করাতে হবে, তবে তুমি এর সঙ্গেই থাকো, এর সেবা করো। শাঁতা অবাক হয়ে গেল। তাকে গরুর থেকে আলাদা হতে ভালো লাগছিল না, তবে কৃষক স্পষ্টভাবে বললেন, আমরা তোমাকে আলাদা করছি না, শুধু চাই যে তুমি আমাদের সঙ্গে চলতে চলতে এর যত্ন নাও। বদলে আমরা তোমাকে জমির একটি টুকরা দেব, যেখানে তুমি চাষ করতে পারবে এবং তোমার জীবনকে উন্নত করতে পারবে। শাঁতা মনে করল, এটি নিশ্চয়ই যমরাজের সংকেত ছিল। তোমাকে গরুর সঙ্গেই জীবন ধারণের সহায়তা মিলবে। সে আনন্দের সঙ্গে সম্মতি দিল। কিছুদিনের মধ্যে শাঁতা গ্রামের ওই কৃষকের বড় বাড়ির কাছে বসবাস করতে শুরু করল।
গরুর সেবা করার পাশাপাশি তাকে নিয়মিত খাদ্য, বস্ত্র এবং চাষের জন্য জমি দেওয়া হল। তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করল, তবে সে জানত যে এটি তার সৎকর্মেরই ফলাফল। সময় চলে গেল এবং সাঁতার পরিস্থিতির দ্রুত উন্নতি হল। এখন তার নিজের চাষাবাদ ছিল, পাশাপাশি গরুর সহায়তায় দুধ, দই এবং অন্যান্য পণ্য থেকে তার জীবনধারণ চলছিল। গ্রামবাসীরা তার নিষ্ঠা এবং পরিশ্রমের প্রশংসা করতে লাগল। সেসব সময় সাহায্য করত যারা প্রয়োজনীয়তায় ছিল, এবং তার ভাগ্য এখন খুলে গিয়েছিল, তবে সে কখনো গর্বিত হয়নি। তাকে মুনি ভৃগুর কথাগুলি মনে পড়ছিল, পরীক্ষার সময় সত্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। কাকটি এখনও আশেপাশে ভ্রমণ করছিল, তবে সে আর কখনো সাঁতা থেকে খাবারের দানা চুরি করতে যেত না। সে এখন দূরে থাকত এবং সময়ের সঙ্গে তার চরিত্রে পরিবর্তন ঘটতে শুরু করেছিল। সে অন্যদের ক্ষতি থেকে বিরত থাকতে শুরু করেছিল। যদিও গ্রামবাসীরা এখনও তাকে অশুভ মনে করে দূরে তাড়িয়ে দিত, তবে কাকটি মনে মনে বুঝতে পেরেছিল যে যদি সে ভালো কাজ করে, তবে হয়তো আগামী জন্মে বা আসন্ন সময়ে তার কর্মফলে পরিবর্তন আসবে। এভাবে যমরাজের সরাসরি দর্শন স্পষ্ট করে দিয়েছিল যে ভাগ্য কোনো স্থির জিনিস নয়। মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সাঁতা তার সৎকর্মের মাধ্যমে নিজের কঠিন ভাগ্যকে পরাজিত করেছে, এবং গরুও তার পুণ্যের বলেই নতুন আশ্রয় পেয়েছে। এদিকে প্রতারণাপূর্ণ কাকটি তার দুষ্টতার জন্য শাস্তি পেল। অপমান এবং তিরস্কারের বোঝা তার মাথায় এসে পড়ল। সাঁতা অবশেষে এটি বুঝতে পারল যে কর্ম বা ভাগ্য, এর সঠিক উত্তর হল যে কর্মই ভাগ্যকে আকার দেয়। ভাগ্য মানুষের জীবনে প্রারম্ভিক যোগ্যতার মতো উপস্থিত থাকতে পারে, তবে সৎকর্ম, পরোপকার এবং সত্য পালন দ্বারা সেই প্রারম্ভিক যোগ্যতাতেও পরিবর্তন সম্ভব। এটি সত্যের বিজয়ের নিদর্শন যে সাঁতা এখন একটি সাধারণ দরিদ্র বিধবা থেকে সম্মানিত, আত্মসম্মানী এবং আত্মনির্ভর মহিলা হয়ে উঠেছে। তাকে গরুর সান্নিধ্য, ঈশ্বরের আশীর্বাদ এবং মুনির পথনির্দেশনা পেয়েছিল। সে মনে মনে সমস্ত বাধা কাটিয়ে নিষ্কাম কর্মের পথ গ্রহণ করেছিল, যার ফলে তাকে সুখ এবং শান্তির অভিজ্ঞতা হয়েছিল। গ্রামবাসীরা যখন তার গল্প শুনত, তখন তারা বলত, এটাই সত্যের পরীক্ষা। দারিদ্র্য, কষ্ট, বিপদ সবই আসে, কিন্তু যারা সত্য থেকে বিচ্যুত হয় না, তাদের সঙ্গে ঈশ্বর থাকেন। এই ঘটনার পরে করুণাপুর গ্রামে একটি নতুন ঢেউ এসেছিল। সবাই গরু সেবার সংকল্প করেছিল। অনেক কৃষক এখন বৃদ্ধ গরুদের ত্যাগ করার পরিবর্তে তাদের যত্ন নিতে শুরু করেছিল। সাঁতা একটি ছোট মন্দির নির্মাণ করেছিল, যেখানে সে প্রতিদিন সকালে গরু মাতাকে প্রণাম করত এবং তারপর নিজের ক্ষেত্রের কাজ করতে যেত। সেই মন্দিরের শিলালিপিতে সংস্কৃতে একটি ছোট বাক্য লেখা ছিল, অর্থাৎ সত্যই পরম তপস্বী। এই বাক্য তাকে প্রতিদিন স্মরণ করিয়ে দিত যে সত্যের পথ কঠিন হতে পারে, তবে সেটাই পরম কল্যাণকর। সত্যের পরীক্ষা বিপদের সময়, মানুষের সত্য বা মিথ্যা আচরণই তার আসল পরীক্ষা হয়। সাঁতা গরুকে সংকটে ছেড়ে দেয়নি এবং শেষ পর্যন্ত সে সত্যের পথে বিজয়ী হয়েছিল। কর্ম বনাম ভাগ্য, প্রারম্ভিক যোগ্যতা বা ভাগ্য নিশ্চয়ই আছে, তবে কর্ম দ্বারা তার রূপ পরিবর্তিত হতে পারে। সাঁতার সৎকর্মের ফলে তার কঠিন ভাগ্য মুক্তির পথে এগিয়ে গিয়েছিল, যেহেতু কাকের দুষ্টকর্ম তাকে তিরস্কারের ভাগী করে তুলেছিল। দয়া এবং পরোপকার, যে কোনো জীবের প্রতি দয়া এবং প্রেমে ঈশ্বরের বাস থাকে। সাঁতা দরিদ্র থাকলেও গরুর সেবা করেছে, এবং এটি তার ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পশ্চাত্তাপ এবং সংশোধনের পথ কাকের জন্য খোলা ছিল। যমরাজ তাকে একটি পথ দেখিয়েছিলেন, সত্যিকারের পশ্চাত্তাপ করো, ভালো কর্মের মাধ্যমে ভবিষ্যৎ পরিবর্তিত হতে পারে। এটি শিক্ষা দেয় যে কখনো হেরে গিয়ে বসে থাকা উচিত নয়, বরং প্রার্থনা এবং সংশোধনের পথ গ্রহণ করা উচিত। মুনি এবং ঈশ্বরের আশীর্বাদ জীবনে যদি আমাদের কর্মসত্য হয়, তবে পরমাত্মা বা ঈশ্বরীয় শক্তি কোনো না কোনোভাবে আমাদের সহায়তা করবে। কখনো মুনি হিসেবে, কখনো কোনো দয়ালু ব্যক্তির সহায়তা হিসেবে, কখনো পরিস্থিতির অনুকূলে ঘুরে আসা মোড় হিসেবে। এভাবে কাক এবং গরুর এই কাহিনী আমাদের শেখায় যে মানুষকে সত্যের সঙ্গে কখনো বিচ্ছিন্ন হতে দেওয়া উচিত নয়। কর্মই ভাগ্য গঠন বা পরিবর্তন করে। সত্য কঠিন হতে পারে, তবে শেষে সেটাই বিজয়ের কারণ হয়ে দাঁড়ায়। সাঁতার নিষ্ঠা, গরুর সহজতা এবং কাকের প্রতারণা থেকে পাওয়া শিক্ষা আমাদের জীবনকে নতুন দিশা দেখায়,
যাতে আমরা জীবনের মোড়ে যখন কখনো কর্ম বড় না ভাগ্য বড় প্রশ্ন উঠবে, তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, কর্মই বড়, এবং সত্যের সঙ্গে করা কর্ম ভাগ্যকেও মঙ্গলময় করে তোলে।